আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী শুধু নামাজ আদায় করি না, নামাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি। আমি শুধু রোজা রাখি না, রোজার পাশাপাশি আমি যাকাত আদায় করি। আমি নবী শুধু হজ করিনি, আমি নবী পৃথিবীর জমিনে বিবি ছেলে বুলাও রেখেছি। ও আমার সাহাবীরা, আমি শুধু আল্লাহ আল্লাহ জিকির করিনি, আমি নবী পৃথিবীর জমিনে রাষ্ট্র পরিচালনা করি। ও আমার সাহাবীরা, আমি নবী চাষ আবাদ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। আমার কি হারাম হয়ে গেল? না না না, আল্লাহর নির্দেশনা মেনে দুনিয়া জমিনে চাষ আবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে। পদ্ধতিটা হলো ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি নবী আমার অনুসরণ করো, টোটাল জিন্দেগিটা ইবাদত হয়ে যাবে। একবার জোরে হবে না? আল্লাহ নবী বললেন, আমি চাষ করেছি, ব্যবসা করেছি। আমার বিবি আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহর হুকুমে দ্বীন ইসলামের খেদমতে নারীর মর্যাদা দিতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার 11 জন আহলিয়া হয়ে গেল। আমি হয়তো আমার বিবিদের নতুন নতুন পোশাক দিতে পারিনি, ভালো ভালো গহনা হয়তো দিতে পারিনি, ভালো ভালো খাবার তাদের কাছে প্রেজেন্ট করতে পারিনি। ও আমার সাহাবীরা, আমি হয়তো পৃথিবীর জমিনে দুতলা ঘর বানাতে পারিনি, আমি নবী হয়তো প্লেট বসানো ঘর করতে পারিনি। বাবা সাহাবীরা, আমি নবী পৃথিবীর জমিনে আমার বিবিদের হয়তো আরামায়েশে রাখতে পারিনি, কিন্তু আমি নবী ছিটে বেড়ার ঘর, আমি নবী পৃথিবীর জমিনে আমার দুর্বল ঘরের ভিতরে আমার বিবিদেরকে রেখে আমি পালন করেছি। ও আমার সাহাবীরা, আমি নবী গর্ব করে বলতে পারি, আমার একটা বিবির চেহারা সুরাত কেমন পৃথিবীর বেগারা পুরুষ না বলতে পারে না। তোমার একটা চষে বেড়াচ্ছে, রাগ করছো বাবা? করলে কিচ্ছু করার নেই, এরা আবার দাওয়াত করে জামা। তোমার একটা বাজার চষে যদি বেড়ায়, তোমার ঘরের যুবতী মেয়েটা যদি সেজে গুজে ওই রাস্তায় খরিদ্দার ধরার নিয়েতে ঘোরে, তুই মসজিদে গিয়ে যত ধনা ধনো না কেন, তোমার কবরে কিন্তু বাস পড়বে। কথা শুনতে বিরাট খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই। হাদিস পাক আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, আমার নবী পাক জবানে জানিয়েছেন, দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুসুল তারা যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবি, এই চারজন মহিলাকে হেজাবি বানায় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও যদি নামাজি হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি মাওলানা হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি পীর হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি মুবাল্লিগ হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি বড় মুফাসসিরে কোরআন হয় ওর ঠিকানা হবে জাহান্নাম। নামাজ জান্নাতে নিয়ে যাবে না? এই নামাজ জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী পাক জবানে জানিয়েছিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বললেন না?
বেহেশতের চাবি বলেছে, নামাজ জান্নাত বলিনি। বল এই কথা মাথায় ঢুকছে বাপ? নামাজ বেহেশত বলেছে? নামাজ হলো বেহেশতের চাবি। সেই চাবি তো আপনি বানাবেন, পদ্ধতিকার হবে নবীর। ফাত্তাবিউনির রাসূল, নবীর ইত্তেবা করলে তবে চাবি তৈরি হবে, তার আগে না। আপনি মনে করছেন নামাজ ঠুকতিস মানে চাবি হচ্ছে বোধহয়। রাগ করছেন মা? এ কথাগুলো যদি ডিসকাস না করে যায়, আমার খবরে আমার বাস পড়বে। বক্তা এ ঘোড়া সহজ, হুজুর সাজা যায়, পাগড়ি ফেটে বেঁধে একদম পুরো স্টেজে উঠলি যেন মনে হয় জেন্দা ওলি, খবর লি দিকে যে নামাজ পড়ে না। এই বক্তা হুজুর সাজা যায়। অন্যায়ের বিরুদ্ধে যদি দীপ্ত কণ্ঠে নির্বিচিত্তে যদি ঘোষণা দিতে না পারে ইসলামের বাণীগুলো, কিসের বক্তা? কথা বলে না। সর্বসাধারণ মানুষগুলোকে যদি শরিয়াতের বিধানগুলোকে ডিসকাস না করে উপস্থাপন না করতে পারে, ও কিসের আলেম? একটা করে কোরআনের আয়াত বলে তার অনুবাদ বলে চলে গেলাম, হয়ে গেল, শেষ। আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজকে তোমরা কায়েম করো। আমি দিব্য নামাজ পড়ছি, নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। 30 পারা কোরআন শরীফের ভিতরে 6666টি আয়াতের ভিতরে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আর একটা আয়াতের ভিতরে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন, তারপরে কুরবানি করুন। একবার জোরে বলুন। নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। আর কায়েম করার কথা ক জায়গায়? 82 জায়গায়। জীবনে বলবেন না। তাহলে নামাজ পড়ার থেকে নামাজ কায়েম করার কথা আল্লাহ বেশি বলেছে কেন? নামাজ পড়ার থেকে নামাজ কায়েম করার কথা এই জন্য 82 জায়গায় বলেছে, নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে আর জেনা হবে না, সেখানে আর সুদ হবে না, সেখানে আর রাহাজানি হবে না, সেখানে খুন হবে না, সেখানে মেরে নেওয়া কেড়ে নেওয়া হবে না, তার মেয়েরা ওই বাজারে লাড়ে লাপ্পা করতে পারবে না। এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলে। আর নামাজ পড়া মানে ওই নামাজ পড়ে বসে গেল, বউ ওখানে ঘুরতেছে, ঘুরুক গিয়ে কথা বুঝতে পারছেন না? ওটা হচ্ছে নামাজ পড়া। নামাজ প্রতিষ্ঠিত করা মানে আমি পড়লাম, আমার বিবিও পড়বে, আমার বিবি পড়বে শুধু না, আমার বাচ্চাগুলোও পড়বে, আমার বাচ্চাগুলো শুধু পড়বে না, আমার ফ্যামিলিতে যারা থাকবে সবাই নামাজি হবে। নামাজ গোটা ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিশ্বনবী পাক জবানে জানিয়েছে, যে ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই ফ্যামিলিতে অন্যায় রাহাজানি হবার আর আশঙ্কা নাই। একবার জোরে বলুন। তুমি নামাজ পড়ো, আবার সে পড়ার মতো পড়লি হয়, জম্মের পড়া পড়তে। নামাজ পড়লে মানা যায়, জম্মের পড়া পড়তে। বলবো একটু, বলবো। ঈমান থাকলে নামাজ, ঈমান থাকলে নামাজ। ও বাবাজি, ঈমান থাকলে শুধু নামাজ নয়, আল্লাহ সলিড ঈমানের কথা বলেছে। তাহলে সলিড ঈমান বলে ভেজাল ঈমান কিছু আছে। ভেজাল ঈমানে, ঈমানে নামাজ, ভেজাল ঈমানে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে নামাজ পৌঁছায় না। ঈমান ভেজাল, ভেজাল। যেমন বলেন এই বোতলটা সলিড না ভেজাল? জোরে বল না রে বাবা। সলিড। এই 1 পট মিনারেল ওয়াটার বৃষ্টি পানি দিয়েছে, এর নিচে একটা ছিদ্র আছে। অজ করতে করতে একবার করে 1 ঢোক লোবো, খাবো, ছিদ্র পাত্রে পানি না দে
ভাইজান পানি থাকলো, হ্যাঁ খাবেন, ঠিক আছে। 5 মিনিট ওয়াশ করে আর পানি পিপাসা হয়েছে, ঢেলতিস, মাল পুরো খালি, কথা বলে না। ও পানি দিয়েছিল না দেয়নি? বান্দা তুই সুবহানাল্লাহ পড়বি, আমি আল্লাহ পাক তোকে নেকি দেব। তুই একবার দরুদ শরীফ পড়বি, বান্দা তোকে আমি আল্লাহ নেকি দেব। পৃথিবী জমিনে আমার হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবি, আমি আল্লাহ পাক নেকি দেব। ও বান্দা নামাজ আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। রোজা আদায় করবি, আমি আল্লাহ নেকি আমি দেব। পৃথিবীর জমিনে যাকাত আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। পৃথিবীর জমিনে হজ আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। পৃথিবীর জমিনে দান করবি, আমি আল্লাহ নেকি দেব। ও বান্দা তবে মনে রাখ, আমি নেকি দিই, এটা ধরে রাখার দায়িত্ব হলো তার। আমি আল্লাহ পাক আমার নেকিতে আমি কম করি না, কিন্তু জেনে রাখ, শুনে রাখ, নেকি রাখার পাত্রের নাম হলো ঈমান। নেকি রাখার পাত্রর নাম ঈমান। যদি ছিদ্র হয়, বান্দা 1000 বছর ইবাদত করার পরে, মরণের পরে, ইন্তেকালের পরে তুই নেকি খুঁজে পাবি না, কারণ তোর ঈমান ছিদ্র ছিল। ঈমান ছিদ্র মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহকে আমার রব হিসাবে আমি মানি, আমার রব আমার সব, এটা আমি মান্যতা দিই। কিন্তু ঈমানের ছিদ্রটা কি হলো, কি করে হলো? না, এই 2026-এ যদি বিজেপি এসে যায়, আর মুসলমান বাঁচতে পারবে না, আর মুসলমানের অস্তিত্ব থাকবে না, গরু খাওয়া বন্ধ হয়ে যাবে। এই বিশ্বাসটা ভিতরে আনার নাম হলো ঈমানের ছিদ্র। এক নম্বর ছিদ্র। এরকম সমাজে প্রচার করা হচ্ছে, বাবা এই সরকার পড়ে গেলি বলো, খবর আজ বলো মুসলমানদের, এরকম বলছে না? তার মানে ওই ঈমানের ছিদ্র। যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সে কোন সরকারের উপরে ডিফেন্সিভ হতে পারে না, তার সম্পূর্ণ আল্লাহর উপরে ডিফেন্সিভ। একবার জোরে বলো। একটা ছিদ্র। আর কটা বের করব? দেখেন যদি ঈমানে লিক থাকে আজকে রিফিয়ার করুন। দ্বিতীয় নাম্বার ঈমানের ছিদ্র, দ্বিতীয় নাম্বার ঈমানের ছিদ্র, শরীরটা অসুস্থ হয়েছিল, শরীরটা অসুস্থ হতে কলিকাতা ডাক্তারখানায়, কলিকাতা হসপিটালে আরজি করে কিংবা পিজিতে নিয়ে গেলে, আপনার মেডিকেলে নিয়ে গেলে, চেক আপ করে দেখলেন, ডাক্তার বললে হবে না, এখান থেকে রেফার করা হলো মুম্বাইয়ে নিয়ে গেলে, মুম্বাই থেকে রেফার করলো আমাকে কোথায় নিয়ে গেলেন না ভেলোরে, ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট হলো, সুস্থ হয়ে গেল, তাদের তত্ত্বাবধানে সুস্থ হয়ে গেলাম, বাড়িতে চলে এলাম, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মসজিদে নামাজ আদায় করতে এলাম। মুসল্লিরা মুসাফা করে আর বলে, ভাই যা আপনার তো শরীর একদম ফিট হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। অমনি বলে দিলাম, এমনি সুস্থ হয়নি, আমি তো মরি যেতাম, আমার বাঁচার কোনো আশা ছিল না। যদি ভেলোরের মতো ডাক্তারেরা আমায় ট্রিটমেন্ট না করতো, আমি বোধহয় এতদিন আর বেঁচে থাকতাম না, তোদের সামনে আর আসতে পারতাম না। এটাই হলো ঈমানের আর একটা ছিদ্র। এরম বলেন তো যে দেগঙ্গা বাজারে একটা ডাক্তার রয়েছে, ও ওষুধ দিলেই সেরে যায়, বলেন তো কি জ্বালা, বলেন দিন। ও সুস্থ ঈমান না, ও কি ঈমান? যত মাল ঢালবেন সব নিচে। এই কথা বুঝতে পারছেন না নাকি?
সুবহানাল্লাহ নেকি, আলহামদুলিল্লাহ নেকি, দরুদ শরীফের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, যা দিবি বাপ। কবরে গিয়ে দেখবি সে 60 বছরের ইবাদত ফাঁকা। আর একটা বলবো, আলেম ওলামারা আসবে, এগুলো তো ডিসকাস করবে যে ইমানের ফাঁক ফোকর, ইমানের ছিদ্র, এগুলো রিপেয়ার করার জন্যই তো আলেম স্টেজে উঠবে। শুধু কাহিনী করে চালাচ্ছে। যাও না কবরে। ও বেজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খাজুরডাঙ্গার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক সবারে হাদিসগুলোকে আপনারা নির্বিচিত্রে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার, ইমানের ছিদ্র মুসলমান আপনার ভিতরটা শেষ করে দেয়া হয়েছে। আপনি জানেন না, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আওয়াজ উঠেছে, আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যার ফলেতে 72 ঘন্টা ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাস হইতে পারে, বজ্র বিদ্যুৎ সহ ভারী ধরনের বর্ষণ হতে পারে। আপনি চাষা, আপনি মুসল্লি, আপনি মুসলমান দাবিদার, আপনি গরুর গোশত খানেওয়ালা মুসলমান, ওই আবহাওয়া দপ্তরের কথা শুনে বাড়ি এসে বললি, এই বড় ছেলে, খবরদার মাঠেতে ধান কাটবি না, এখন খবরদার সরিষা বুনবি না, কারণ 72 ঘন্টা বৃষ্টি হবে বলেছে। আজ সংবাদে শুনছিলাম, সংবাদে সম্প্রচার হয়েছে, আজকে বৃষ্টি হবে। এই ভারী বৃষ্টি হলে কিন্তু আর সরিষা ভালো হবে না। ऐसा बात होते हैं हर दिन हर रोज, ऐसा बात तो कहते हैं हर मुसलमान। क्या सोचना पड़ेगा, ईमान जो है, ईमान जो चीज वो आपके पास है तो ऐसा ईमान पर इबादत करना और सीधे जहन्नम में गिरना, इसका कोई इख्तिलाफ नहीं है। কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা সবাই বাইরে বাইরে গিয়ে কিছু কিছু সময় ওয়াজ করতে হয় তো হিন্দিতে চালায়, বুঝতে পেরেছেন তো? এখান থেকে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, আপনার মুদির দেশে গুজরাট, আহমেদাবাদে, আপনার কানপুর, রাজস্থান, উড়িষ্যা, এইসব জায়গায় যখন স্টেজে উঠি একদম গুলিয়ে ছেড়ে দেয়, কিছুক্ষণ বাংলা আবার কিছুক্ষণ হিন্দি। ওই জন্য এখানে একটু অর্ধেক ঝাড়ছি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কলিকাতার মানুষ আমাদেরকে একটু অর্ধেক হিন্দি অসুবিধা হবে না নাকি? আমাদের সেই হিন্দি মানে সর্বনেশে হিন্দি, সব পেয়ে গেছে, বলছে মতন করেগা, গাড়ি রুকো রুকো, গাড়ি রুকো রুকো, হাম মতন করেগা। কথা বুঝতে পারছেন না? আমাদের হিন্দির জুতোই রকম। তাহলে এই পাত্রটার নাম কি? জোরে বলেন। ঈমান। এর উপরে আমল ডিপেন্ড করছে, হজ, নামাজ, যাকাত, ফিতরা, কুরবানি, জলসা, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কিয়াম, সালাম, সব ডিপেন্ড করছে কার উপর? ঈমানের উপরে। ঈমান যদি সুস্থ থাকে আপনার সব সুস্থ আছে। ঈমান যদি অসুস্থ হয় গোটা বডি অসুস্থ, আর অসুস্থ বডি একটাও জান্নাতে যাবে না। বোঝাতে পারছি না বোধহয়? অসুস্থ বডি একটাও জান্নাতে যাবে না। কেন হাদিস পাকে এসেছে সব জান্নাতি মানুষের 18 থেকে 30 এর ভেতরে বয়স করে দেওয়া হবে। 18 থেকে 30 মানে
স্ট্রং, শক্তিশালী। একবার সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? ও বেজানেরা, শুধু ঈমান থাকলে হবে না। আল্লাহ নবী তো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার উম্মতিরা, ঈমান থাকলে নামাজ নয়, ঈমান থাকলে নামাজ নয়, নামাজ হলো আফজাল ইবাদত। ওই নামাজ আদায় করতে গেলে বান্দা দ্বিতীয় শর্ত আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হলো তোর বডিটা পবিত্র করা লাগবে। আপনি মনে করলেন 40 বালতি পানি ঢেলে গোটা বডিটা ধুয়ে ফেলেছি ভাইজান, শরীরটা বোধহয় পবিত্র হয়ে গেছে। না না, ধুলে পবিত্র হয় না, পদ্ধতিতে ধুলে পবিত্র হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুলে হবে না, পদ্ধতি মেনে ধুতে হবে। পদ্ধতিটা কার? ফাত্তাবিউনির রাসূল, নবীর পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জানিয়েছে নাফাকে গালিজা, নাফাকে খাফিফা। একটা হলো সাধারণতম নাপাক, আর একটা নাপাক হলো কঠিনতম নাপাক। শরীর থেকে বীর্যক্ষরণ হয়েছে, স্বামী স্ত্রী মেলামেশা হয়েছে, এটা কঠিনতম নাপাক। ওই কঠিনতম নাপাক শুধু অঙ্গ ধুলে হবে না, স্থান ধুলে হবে না, গোটা বডিটা ধৌত করতে হবে। গোটা বডিটা শুধু ধৌত করলে হবে না, আমি নবী বলছি ওটাকে গোসল বলা হয়। গোসল ফরজ হয়ে গেছে, আর ফরজ গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো মুখে পানি দিয়ে গড়গড়া করা, একবার করা হলো ফরজ। একবার গলগলা করলে হয়তো আলটাক্রায় পানি, হুলকুমিতে পানি হয়তো ঠিকভাবে যাবে না, তাই আমি নবী শিখিয়ে গেলাম গোসলের সময় 3 বার গড়গড়া করবে। 3 আছে যেখানে, সন্দেহ নাই সেখানে। 3 বার গড়গড়া কি সুন্নাত, একবার করা ফরজ। বিশ্বনবী বললেন, আমি রাসূলুল্লাহ আছি যেখানে, লা শাক্কা ফি, সন্দেহ নেই সেখানে। সুবহানাল্লাহ বলেন। জোরে বল না রে বাবা। আহা, আমাদের ঘরের ছেলেরা জানে না ফরজ গোসলের ফরজ কটা। একজন চাষা দাড়ি পাকে উঠে বলছে 14টা। কটা বলছে? গোসলের ফরজ 14টা, ওর বাচ্চা 9টা। কি আগুন লাগিয়ে রুইগ্রস্ত। দ্বিতীয় নাম্বার গোসলের ফরজ। 2 নাম্বার গোসলের ফরজ হলো নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, একবার ধৌত করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন, আমরা অক্সিজেন যেটা গ্রহণ করি আমাদের নাকের ভিতরে ছোট ছোট আল্লাহ ছোট ছোট পশম দিয়েছে, লোম দিয়ে রেখেছে ফিল্টার করার জন্য। ও আমার উম্মতিরা, একবার নাকে পানি দিলে হয়তো পশমের গোড়াটা ঠিকভাবে না ভিজতে পারে, এতে ফরজ আদায় হবে না। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পানি দিয়ে নাক ধৌত করেছি, ওটা আমার সুন্নত। আমার সুন্নত আছে যেখানে ইবাদত কবুল হয় সেখানে। একবার জোরে বলো বাবা, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কটা হলো? এখনো নামাজে আসতে পারিনি বলো। আর সব কিছু সব বেরিয়ে শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। তোর বাপের ঘরের নামাজ হেরা, নামাজ পড়লি নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। বেহেশত হলো পাক, চাবিটা নাপাক, এ কথা বলে না।
বেহেশত যদি পাক হয় তালাটা কি পাক? তো চাবি কি দরকার? 500 গ্রাম তালা আর চাবি তৈরি করেছে 3 গ্রামের। ও তালা খুলবে? হারা কথা বলে না তো, খুলবে? 3 গ্রাম চাবির ওজন আর তালার ওজন 500, ও তালা খুলবে? মনে করতে ঠুকতিস মানে একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকবো, কেউ ধরে রাখতে পারবে না। ফেরেশতারা বলছে মুগুর রেডি আছে, তুই কবরে আয়। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, গোসলের 3য় নম্বর ফরজ মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো একবার, এমন ভাবে একবারও ধৌত করো যেন সমস্ত অঙ্গে পানিটা পৌঁছায়। খেয়াল রেখে দিও যেন একটা পশমের গোড়া ফাঁক না রয়ে যায়। একটা যদি পশমের গোড়া পানি না পৌঁছায় তোর গোসল হবে না। গোসল যদি তোর না হয় তোর শরীর পাক হবে না। শরীর পবিত্র না হলে তোর নামাজ হবে না। তোমার মতো তুমি গোসল করলে হবে না, নবীর মতো গোসল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, খাজুর ডাঙ্গার মুসলমানেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, একটা আয়াত ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। একটা আয়াতের উপরে আমল করুন, মওতের আগে রাসূলুল্লাহ দিদার নসিবি হয়ে যাবে। দুটো আয়াত নয়, একটি আয়াতের উপরে জীবন গঠন করো। বাবা 10টা আয়াত দিয়ে পাগলের মতো ছোটাছুটি করছো, আমল করছো, রাসূলুল্লাহর দিদার নসিবে হচ্ছে না। তার মানে 10 আয়াত বড় নয়, বান্দা তোর ইবাদতের ত্রুটি হয়েছে। সব এক একটা সব বক্তা বেরিয়ে সব আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার বলে না। 2 ঘন্টা ওয়াজ করতে উঠেছে, 35টা আয়াত বলেছে, 35টা। ওই হুজুরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি তো বিশাল ওয়াজ করলেন। বলে হ্যাঁ আমি এরকম করি। ও যে জমের ধরা ধরবো আমি ও বুঝতে পারিনি। বল আমি বললাম ভাই মনে কিছু করবেন না, আপনি মাদ্রাসায় পড়েছিলেন? হ্যাঁ, মাদ্রাসা থেকে মাওলানা ফারেক হয়েছি। হ্যাঁ ভাই, এই 35টা আয়াত 2 ঘন্টায় আপনি বোঝালেন কাদের? নিচে যারা বসে আছে এরা সব মাদ্রাসায় পড়া আলেম তো না, সাধারণ তো। আর আপনি যখন মাওলানা হচ্ছিলেন ক বছর পড়েছিলেন? বলে 14 বছর। 14 বছর পড়াশুনো করে আপনাকে এক দিনে 35টা করে আয়াতের আপনার ওস্তাদ তাফসীর শিখিয়েছিল? বলে না। কটা করে শেখাতো? বলে 2-3টে, এক একটা পিরিয়ডে 2-3টে করে আয়াতের তাফসীর বলতেন আমাদের মুফাসসিরিন হুজুররা। আপনি মাদ্রাসায় পড়ে শিক্ষানয়নের জায়গায় 2-3টে করে আয়াত পেয়েছেন প্রত্যেক দিন, আর এরা জীবনে বছরে একবার বসে। এই 35টা দিলেন কোন যুক্তিতে? মাথাগুলো শেষ করার জন্য নাকি? কথা বুঝতে যাচ্ছে না? ও তখন খামোশ খেয়ে গেছে। আচ্ছা ভাই মনে কিছু করবেন না, আল্লাহর প্রদত্ত, আল্লাহর পবিত্র বাণী কোরআন আল্লাহ নাযিল করছে হাবিবের উপরে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে এক একটা সূরা এক এক সময় একসঙ্গে নাযিল করতে পারতেন তো? পারতেন তো? আল্লাহ পাক হাবিবের সিনাকে আল্লাহ এত বিদীর্ণ করেছিলেন, ক্যাচিং ক্ষমতা দিয়েছিলেন, ম্যাগনেটিক করেছিলেন,
গোটা কোরআন শরীফটা যদি একসঙ্গেও দেয়া হতো হুজুর মুখস্থ করতে পারতেন। একবার জোরে বলুন। তা আল্লাহ নবীর ক্ষেত্রে আল্লাহ আবার ওই একটু একটু করে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হওয়া বন্ধ, আবার 19 দিন পর আবার কিছু আয়াত, আবার 15 দিন পর আবার কিছু আয়াত, আবার কিছুদিন পর আবার কিছু আয়াত, 23 বছর ধরে 6666টি আয়াত নাযিল করলেন আল্লাহ। যে আল্লাহ সবের মালিক, কার কাছে? হাবিবের কাছে। আল্লাহ একসঙ্গে দিলেন না কেন? এইটা একটু আমার বুঝিয়ে দিলি ভালো হয়। তখন এই যে ঠক ঠক করে কেঁপতেছে, ধোঁকা দিচ্ছ সমাজকে, দেখাতে চাইছো আমি বিশাল পারি। আল্লাহ পারতেন না? পারতেন না? আলেমদেরকে স্টেজে ওঠানোর আগে বলবেন আমরা খুব বেশি হাদিস কোরআন জানি না। আপনি জানেন, তাই যেটা জানাবেন ওটা খোলাসা করে জানাবেন। আপনি মাদ্রাসায় পড়া মানুষ, আমরা মাদ্রাসায় না জানেওয়ালা মানুষ। আপনার সঙ্গে পিরিয়ড করছি, ক্লাস করছি, যে ভাষাতে বললে আমরা বুঝবো ওই ভাষায় কোরআন বোঝান। কথা বুঝতে পারছেন না? মাথা হ্যাং করবেন না। 2 ঘন্টার ওয়াজে যদি আমি 35টা আয়াতের তাফসীর করি, কিছু না হলেও 2 ঘন্টা না, 35টা আয়াতের তাফসীর করতে গেলে কিছু না হলেও 3 সপ্তাহ মতো লাগবে। ক সপ্তাহ? আরে 2 ঘন্টা সেবড়ে দেশ। একদম পৃষ্ঠা নাম্বারটা মত বলে দিচ্ছে, মানে পৃষ্ঠা নাম্বার বলা ওয়াজিব, আয়াত নাম্বার বলা ওয়াজিব, সূরার নাম বলা ওয়াজিব, তাই তো? ওগুলো বলে কেন? আকর্ষণ, আগামী বছর যেন আবার দাওয়াতটা রিজার্ভেশন কনফার্ম হয়। আমার দাদা পীর সাহেব কেবল এরকম বলতেন না, 5 হুজুর কেবলা বলতেন না, বশির আল্লামা হুজুর বলতেন না, চাচাজান হুজুর কেবলা যেন ওয়াজ করছেন এরা বলেন না। এই বক্তারা বলতেছ কেন? আপডেট করছে না কি রে ভাই? এখন যদি বলে যে শাহনাজ ভাই এই আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, সূরার নামগুলো জানে না বলে বলে না, ও ধারণা সম্পূর্ণ ভুল। মুখস্থ করে বলতে হবে তো শরীয়তের শর্ত না। সামনে কোরআন শরীফ খুলে খুলে বলে দেবেন, লাভ কি হবে? আয়াত নাম্বার জানলে নেকি একটা বেশি হবে, সূরার নাম জানলে একটা বেশি হবে নাকি? তা তো না। একটা আয়াতের সঠিকভাবে মূল্যায়ন করে ওয়াজ করে এখান থেকে যিনি ওয়াজিন ওয়াজ করবেন আর যারা বুঝবেন, এনারা যদি সঠিকভাবে দীক্ষা পেয়ে যায় 80 বছর নফল ইবাদতের সওয়াব নিয়ে বাড়ি যাবে। একবার জোরে হবে না? কটা আয়াত বললু? লাভ কোনটা হবে? 35টা না একটা? ওইটা বোঝাচ্ছি। তাহলে গোসলের 3 নম্বর ফরজ নাকে কি করে আগুন লাগাচ্ছে, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করতে হবে একটা পশমের গোড়া যেন শুকনো না থাকে। আল্লাহ রাসূল বললেন আমি একবার ধুইনি, প্রতিটা জায়গায় 3 বার করে ধৌত করেছি, অর্থাৎ গোটা বডিটাও 3 বার ধৌত করবে। লা শাক্কা ফি ইবাদি, কোনো সন্দেহ নেই ইবাদতের উপযুক্ত জায়গা তৈরি হবে। একবার জোরে বলুন। আর জোরে হবে না? ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন ঈমান পাকা। এখন দেহটাও পাকা হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। নামাজে দাঁড়াও, না নামাজ
সাবিরা, এইভাবে নামাজে দাঁড়ালে নামাজ হবে না। আমি নবী বলছি, ওরে আমার উম্মতেরা, শরীরে যে বস্ত্রটা দিয়ে আছি, যে জামাটা পরে আছি, যে পিরানটা পরে আছি, গায়ে যে বোরখাটা পরে আছি, গায়ে যে শাড়িটা জড়িয়ে আছে, ও আমার উম্মত উম্মতিরা, শরীর শুধু পবিত্র হলে গায় না, কাপড় পাক হওয়া লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক মানে পবিত্র, মানে ধুয়ে ফেলার নাম শুধু নয়, উপকরণে প্রথমেই হালাল হতে হবে। ও মুসলমান, পবিত্র আগে থাকতে হবে। অর্থাৎ জামা যেটা তৈরি করেছি বান্দা, মেরে নেওয়া টাকায় করলে হবে না, গরিবের আত্মসাৎ করা টাকায় জামা পিরান করলে সুন্নত আদায় হয় না। পর্যন্ত জুম্বা করেছি, কিন্তু সুদের টাকায় জুব্বা করলে সুন্নত আদায় হয় না। দুনিয়া জমিনে পরকে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে মাথায় পাগড়ি বেঁধে ঘুরলে সুন্নত আদায় হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলাম, ওইভাবে আমার সুন্নত আদায় হয় না। হালাল পোশাকে হালাল টাকা ব্যবহার করলে হালাল পোশাকটা হয়। ওই হালাল পোশাকে যদি কোনো নাপাক লেগে যায়, তখন তোরা ওটা তিনবার ধৌত করলে আবার পাক হয়ে যায়। বুঝতে পারেননি বোধহয়? তার মানে বড় জুব্বাটা শর্ত না, যে পোশাকটা পরবেন ওটা যেন হালাল টাকার হয়। এই কথা বুঝতে পারছেন না? শরীর চামড়া 1000 বার ধুলে পাক হবে? জোরে বল না রে ভাই। কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে পাক হয়? তো সুদের টাকা এরকম 1 লক্ষ বার ধুলে হালাল হবে তো? তা সেই টাকার বড় জুব্বা পরে বলছো সুন্নত আদায় করতিস। এরা হলো বাপ এতদিন পর খোলস ছাড়লো, তাই তো নাকি? ঝাড়া টাকায় মারা টাকায় বড় জুব্বা পরে পাগড়ি পরে এমন ভাব লাগাচ্ছি যেন মনে হয় আমি হচ্ছি নবী প্রেমিক। গায়ে তো পায়খানা জড়িয়ে আছি, ছাড়া ইরান তো না, পায়খানা জড়িয়ে আছিস তো। ওই জন্য যে পোশাকটা পরবেন ওই পোশাকটা হালাল টাকার হওয়া লাগবে। হালাল টাকার পোশাকে যদি পেশাবের ছিটা লাগে, শরিয়াতের মাসআলা হলো এক ফোঁটা পেশাব লেগেছে, সেই পেশাবের এরিয়াটা ভিজে গেছে 1 টাকার কম এরিয়া। শরিয়াত বলছে 1 টাকার কম এরিয়া পর্যন্ত ভিজেছে। আপনাকে শরিয়াত শেখায় টোটাল কাপড়টা ধোয়ার দরকার নেই, গোটা জামাটা পাক আছে, ওটা নাপাকে গালিজা, কঠিনতম নাপাক নয়, এটা সাধারণতম নাপাক। এই পেশাবের ছিটা যেখানটায় লেগেছে ওটা যদি এরিয়াটা 1 টাকার এরিয়ার কম হয়, ওই জায়গাটায় ধুয়ে ফেললে আবার পাক হয়ে যাবে। একবার জোরে হবে না? আলোচনা বুঝতে পারছেন তো? কিন্তু হারাম টাকা নিয়ে আপনি ওই রকম পাক করতে চাইছেন, হবে? ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়েছে, শরীরে বস্ত্র যেটা পরিধান করবে ওটা পাক হতে হবে। নামাজে দাঁড়াচ্ছেন, না না না, এখনো নামাজ হবে না, এখনো নামাজ হবে না। নামাজ আদায় করতে গেলে বান্দা যেইখানটায় দাঁড়াবি জায়গাটা পাক হওয়া লাগবে। ও নজনেরা
আপনি মনে করছেন মসজিদে নামাজ আদায় করছি, মসজিদ মানে তো পাপ, এই ধারণাটাও আপনার ভিতর থেকে তাড়িয়ে দেন, ওই ধারণাটাও আপনার ভিতর থেকে মুছে ফেলুন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, এই কথাটা সত্য গো, কিন্তু হারাম টাকায় মসজিদ বানালে ওটা আল্লাহর ঘর হয় না। সুদখোরের টাকা দিয়ে যদি প্লেট বসান, আর ওই প্লেটের উপরে যদি নামাজ পড়ে পড়ে তোর কপাল যদি ছিদ্র হয়ে যায়, তোর একটা সেজদা আল্লাহর দরবারে পৌঁছাবে না। মসজিদ বললি মসজিদ নাকি এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর 50 লিটার রং দিয়েছে রং করার জন্য মসজিদে, 50 লিটার রং, প্রচুর টাকা দাম। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর টোটাল ফ্লোরের টালিগুলো দিয়ে দিয়েছে, মসজিদ চকচকে ঝকঝকে হয়ে গেছে। চকচক ঝকঝক করলে সোনা হয় না, চকচক ঝকঝক করলে সোনা হয় না, ওগুলো আবার ইমিটেশনও হয়। চকচক করলেই শোনা, তাই তো? বিশ্বনবী বলেছেন, মুসনাদে আহমদ বলে একটি হাদিস শরীফের কিতাব, সিয়াসেত্তার অন্তর্ভুক্ত কোন কোন জায়গায় করা হয়েছে তা নাকি। এই মুসনাদে আহমদ হাদিস শরীফে পরিষ্কার একটি মারাত্মক হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, হুজুর বলেছেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে মসজিদ চাকচিক্যময় হবে, মসজিদের আমানত থাকবে না। মসজিদ হবে চাকচিক্যময়, বিউটিশিয়ান মসজিদ হবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর আমানতটা কি? বিশ্বনবী বললেন, হালাল। বলেছে কি বলেছে? মানে টাকা হলেই লিয়ায় লাগা। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, একজন মুরব্বি উঠে বলছে, হুজুর আপনি যা বলছেন মসজিদ আত্মতালির একতলা হবে না, মসজিদ আর পাকা হবে না, মসজিদে জীবনে কোনোদিন আর ফ্যান ঘুরবে না, মসজিদে আর কালার হবে না, তাহলে কি করবো? আমি বললাম, ওগুলো করা তো ওয়াজিব না। মসজিদ পাকা করতে হবে কোন কিতাবে আছে? দেখাতে পারবেন? মসজিদ পাকা না করলে নামাজের নেকি কম হবে, দেখাতে পারবেন? কথা বলে না তো। মসজিদে যদি ফ্যান না লাগানো হয় নামাজ হবে না, এরকম ফতোয়ার কিতাবে আছে? মসজিদ যদি এসি না লাগানো না হয় মসজিদের নামাজ কমজোরি হয়ে যাবে, এরকম কোন জায়গায় আছে? তাহলে ওর প্রতি এত ঝুঁকতোস কেন? বেশি আপনার আরাম করতে গিয়ে হারামে দাঁড়াচ্ছেন না তো? বেশি আরাম করতে যেয়ে হারামের উপর দাঁড়াচ্ছ না তো? ওই খেয়ালটা করতে বলছে শরিয়াত। কথা বোঝাতে পারলো না? আমরা কোনটা চাইছি? আরাম দরকার, হারাময় হোক গে যায়। কথা বলে না। আমরা কোনটা চাইছি? আরাম দরকার, হারাময় হোক গে যায়। ও যে দিয়েছে সে বুঝবেন, অত সহজ না চাদু, তোমারও তেল বের করবে। কথা বুঝেছ? তেল শুধু যে দিয়ে সর বেরোবে না, তোমারও তার সঙ্গে ফিরি। শরিয়াতটা সব নিজেদের মতো খেলানো শুরু করেছে। এই বলছি, অনেকের আবার ভেতরটা জ্বলছে, বিশেষ করে বক্তা সমাজের কিছু আছে, এরা আবার এই ছাড়াদের ভুল ধরে বেড়ায়, আছে না? এই কোরআন পড়তে পারে না, এই ভুলভাল বলতেছে। আমি বলছি, ভাই আমার যেটা হয়েছে, হ্যাঁ এটা ভুল, ভুল না, ওটা মিস্টেক, কিন্তু তুই যা করতেছিস তুই তো খুন করে ফেল দিচ্ছিস শরিয়ত। দেখবি ব্যাস কটা একদম খুঁটে খুঁটে ছেড়ে দিল, সঠিক হুজুর এবার শুয়ে পড়ে। বুঝতে পারোনি? আমি কারোর পিছনে লাগি না, কিন্তু লাগলি খুব ভালো করে লাগি। আমার নাম শাহনাজ। ন্যায়কে জমিন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তুমি করবে, আর তোমাকে আমি সাপোর্ট করব?
মুজাদ্দিদুজ জামানের শানে বেয়াদবি করবে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আকীদা মাসলাকের বিরুদ্ধে তুমি কথা বলবে, আর আমি শাহনাজ মেনে নেব? তো যা ইচ্ছা যেটা ভালো লাগে তুই কর, দাদা হুজুরকে জড়াবি না। হ্যাঁ, আমি দাদা হুজুরকে, দাদা হুজুরের মুরিদ, মেজ হুজুরের মুরিদ বলে তুমি শয়তানি কাজ শুরু করবে, অন্য আকীদার কথা স্টেজে বলবে, তোমার ছেড়ে দেবো আমি? আদা যেরাম থেতো করে আমাল দোস্তিতে তোমার এরম থেতো করবো। আমার নাম শাহনাজ। পাঁচ হুজুর কেবলা গত হয়ে গেল, সেসব কথা স্টেজে জীবনে বলিনি। আর দাবি করছি আমরা দাদা হুজুরের ভক্ত, আমরা দাদা হুজুরের সিলসিলা, আর সেই সব কথা উক্তিগুলো স্টেজে হচ্ছে। আমরা যদি নীরবে থাকি, ময়দানের মহাশরে দাদা হুজুর পীর কেবলা আমাদের দিকে তাকাবে না যে এই ভণ্ডামি করছিল, কেন প্রতিবাদ করিস না? কথা ঠিক না ভুল জোরে বলে? আমি আমার জন্য কখনো কথা বলিনি, আর বলিও না। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, তাহলে নামাজের জায়গাটা, নামাজের যে জায়গায় দাঁড়াবেন মুসাল্লা, ওই মুসাল্লা নামাজের জায়গাটাকেও আপনাকে পবিত্র করতে হবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি নিয়ত করুন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুই আমারে ডেকেছিস, আমি আল্লাহ তোর সম্মুখে আছি। ও বান্দা, তোর সিস্টেমটা আমার নবী, তোর পদ্ধতিটা আমার নবী, আমার হাবিবের সঙ্গে মিলে গিয়েছে। তাই তোর নামাজ, তোর ইবাদত, তোর চাওয়া, তোর পাওয়া খারাপ হতে পারে না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোর ইবাদতটা বড় ভালোবেসে ফেলেছি, তোর নামাজটা আমি বড় পছন্দ করেছি। ও বান্দা, এবার মন খুলে তুই আমার সঙ্গে কথা বল। আপনি কথা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি কথা বলছেন, আল্লাহ শুনছে, আপনি কথা বলছেন, আল্লাহ শুনছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা করবে, মনে 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 নিয়ত করে লিখে দিও, আমার রব আমাকেই দেখছে। এবার ওইভাবে নামাজ পড়ে দেখেন তো, বেহেশতের চাবি অরিজিনাল হলো। ওইভাবে নামাজে দাঁড়ান, এক ওয়াক্ত নামাজ পড়ুন, ওইভাবে করে আমাকে ফোন করবেন। নামাজের ভিতরে তৃপ্তি যদি না পান আমাকে বলবেন। পদ্ধতি কটা বলে দিয়ে গেলাম। এক নম্বরে সলিড ঈমান। কি বললাম? এক নম্বরে হলো সলিড ঈমান। ভেজাল ঈমান নিয়ে নামাজে দাঁড়াবেন না। ভেজাল ঈমান কোনগুলো দেখিয়ে দিলাম, খেয়াল থাকবে তোমার। সলিড ঈমানের কথা হবে এটা, এ জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, সবের মালিক আমার আল্লাহ। তাই কোন সরকার থাকলে আমাদের ভালো হবে, কোন সরকার না থাকলে আমাদের ভালো হবে, সেটা ডিসাইড করবে আমার আল্লাহ। আমার আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। কে থাকলে আমাদের উপকার, কে থাকলে আমাদের অপকার আমরা জানি না, আমার আল্লাহ বেহেতার জানে। আল্লাহ জানবেন যেটা, সেইটাই আমাদের জন্য চুজ করবে। আর আল্লাহ যেটাই চুজ করবে ওটাতেই আমি বলবো আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন, সলিড ঈমানি কথা, ভেজালি না।
দ্বিতীয় নাম্বার কলিকাতা বরাবর বলতে পারে, ওরা তো আনুমানিক বলেছে, বলতে পারে, ওরা বলে বলুক, আমার বিশ্বাস বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, নিম্নচাপ দেওয়ার মালিক আল্লাহ, কোথায় বৃষ্টি হবে কোথায় ঝড় হবে এটা আল্লাহ বেহেতার জানে, আল্লাহ বেহেতার জানে। তাই আমার বিশ্বাস আল্লাহর ইশারা ছাড়া কিছুই দুনিয়ায় সম্ভব নয়। সাংবাদিক বলতে পারে, আবহাওয়া দপ্তর বলতে পারে, আমার আল্লাহ যদি না চায় কিছুই হবে না। সলিড ঈমান। দ্বিতীয় নাম্বার শরীর অসুস্থ হয়েছিল, দেনেওয়ালাও তো আল্লাহ, আল্লাহ শেফা দেনেওয়ালাও তুমি আমার আল্লাহ, আমাকে এখান থেকে রেফার করেছে, তার মানে এরা পারবে না বলে ওখান থেকে মুম্বাই পারবে না, ওখান থেকে আমাকে ভেলোরে দিয়ে দেয়া হলো। আসলে তা নয়, ভেলোরেই আল্লাহ আমাকে সুস্থ করবে, তাদের ওসিলায় আমার আল্লাহ সুস্থ করনেওয়ালা, ওসিলা হলো ভেলোরের ডাক্তার। একবার জোরে হবে না? এইগুলো হচ্ছে নির্ভেজাল ইমানের কথা। কি মানে? নির্ভেজাল। আর ওই ডাক্তার আমার দেখেছিল বলে আমি সুস্থ, এটা ভেজাল। আর ভেজাল ইমানের ইবাদত মাথার উপরে যায় না। কত মাথায় ঢুকছে বাপ? প্রাণ খুলে দোষণী আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না, আরো জোরে পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলে, আর একটু জোরে হবে না? রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, আল্লাহর নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, আল্লাহর নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, মুজাদ্দিদুস জামানের হক সিলসিলা। নারে তাকবীর। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি,
আল্লাহর নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ কোরআনে জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য এ নজরেরা যুবকেরা তাহলে নামাজ হলো ইবাদত ইবাদতটা কেমন ভাবে করলে ইবাদত হবে এটা জানিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার আপনি ভাবছেন আমার টাকা আছে মানে আমার উপরে যাকাত ফরজ আছে না মিয়া টাকা থাকলে যাকাত ফরজ নয় হালাল টাকা থাকলে যাকাত ফরজ একবার জোরে হবে না কি টাকা থাকলে 500 কোটি টাকার মালিক কিন্তু সব ঝাড়া কত কোটি বল বাবু এরকম করিস নি 500 কোটি টাকার মালিক গরিবের দুস্তর মাল মেড়ে মুচড়ে ঝেড়ে এখন 500 কোটি টাকার মালিক ব্যবসা করেন হালাল কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছেন ওটাও হারাম ওই টাকা এখন আপনার আছে কত 500 কোটি টাকা আপনি সঙ্গে সঙ্গে শাহনাজ ভাইকে ফোন করে বললেন হুজুর আমার যাকাত ফরজ হয়ে গেছে এতদিন যাকাত দেইনি আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে আমার যাকাত দিতে হবে তা একটুখানি বলে দেন আমি সব আপনার কথাবার্তা না শুনে হস করে হুজুর সাজার জন্য বলে দিলাম হ্যাঁ বাবু এই এত যাকাত হয়ে গেছে তুমি দিয়ে দিও এইরকম ফতোয়া দেওয়া হারাম আমাকে কেউ ফোন করলে আমাকে প্রথম জানতে হবে আপনার টাকা পয়সা ইনকামের উৎস কি সোর্স অফ ইনকাম আপনি কোন রাস্তা থেকে ইনকাম করেন কোন পদ্ধতিতে ওটা একটু বলুন কথা বলতে পারেন বললো ভাইজান আমি একটা ব্যবসা করি কি ব্যবসা করেন বলেন ব্যবসাটা কি বলবেন তো ও বলতে চাইছে না ও বলতে চাইছে না আপনাকে পেড়াপেড়ি করতে হবে আপনি যদি সত্যি অরিজিনাল মুফতি হন যদি সানডে মুফতি হন কিছু করার নেই সঙ্গে সঙ্গে জানুন ও যদি বলে ব্যবসার কথা প্রকাশ করে যদি প্রমাণ হয়ে যায় যে অবৈধ ব্যবসায় অবৈধ পন্থা ইনকাম হয়েছে শরিয়াতের মাসালা ফতোয়া তাকে দিয়ে দাও আপনার উপর এখনো যাকাত ফরজ হয়নি দেখেছেন কত টাকার মালিক এখনো যাকাত ফরজ হয়নি ওই 500 কোটি টাকা আপনার থাকার পরেও হজ আপনার জন্য ফরজ না এখন আপনি মনে করছেন ওই টাকায় আমি হজ করতে যাব কাবা বাইতুল্লাহ চত্বরে গিয়ে দাঁড়াবো জীবনের সব গুনাহ মাফ 10 গুণ গুনাহ বাড়বে হারামের অর্থ নিয়ে হজে যাওয়া হারাম কিন্তু মসলা ফতোয়াগুলো মৌলী সাহেবরা দিতে চাইছে না কেন তা আল্লাহ জানবে শুনেছেন এইগুলোই তো স্টেজ থেকে হুঙ্কার দেওয়ার দরকার ছিল এত অন্তত হারাম করা ভয় খেয়ে যায় আপনার ওই টাকা নিয়ে হজে যাওয়াও সম্পূর্ণ নাজায়েজ ওই টাকার আপনি মনে করছেন 6 পিস গরু কিনে কুরবানি দেব ওই টাকার কুরবানি দেওয়াও হারাম ওর গোশত এলাকায় বিলি করাও হারাম যত মানুষ ওই গোশত খাবে তাদের যা গুনাহ না হবে তার থেকে
বেশি গুনাহ আপনার হবে। হারাম খাওয়া যতটা গুনাহ, হারাম খাওয়ানো এটাই তো সহজ সহজ পদ্ধতিতে শরিয়ত। এইগুলো সমাজকে কেন আমরা দেব না? ব্যবসা করছেন, হালাল পন্থায় করুন। 1 টাকার মালটাই 9 টাকা লাভ করবেন, করুন। লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ। 10 টাকার মালে আপনি 90 টাকা লাভ করতে চাইছেন, করুন না। কিন্তু বেচার সময় বলা যাবে না আল্লাহর কি রে আবার 90 টাকা কেনাস। কথা বুঝাতে পারলাম না? এইরকম ঝাড়ে তো সব, এইভাবেই ঝাড়ে তো। আল্লাহর কি রে বলতেছে আমার 80 টাকা কেনা রয়েছে, তুই 20 টাকা অন্তত লাভ দে। এই যা আপনি টাকা লাভ করলেন টোটালটাই হারাম। ওই টাকা আপনি জমিয়ে মনে করছেন এইবার আমার যাকাত ফরজ হয়ে গেছে, না, হারামে কোনো যাকাত নেই। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 23। আল্লাহ নবী 23 বছরের একজন নওজোয়ান। হুজুর আমার আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ করছে। হুজুরের অধীনে আল্লাহ নবী বিশ্ব নবী কাজ করছে। আল্লাহর নবীকে ব্যবসার কাজে পাঠিয়ে দিলেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ব্যবসা করতে গেলেন, সঙ্গে আরো 9 জন বণিকেরা গেছে আলাদা আলাদা মাল নিয়ে। একই ক্যাটাগরির মাল, একই সমপরিমাণের মাল নিয়ে গেলেন। শাম সিরিয়াতে ব্যবসা করে আল্লাহ নবী ফিরলেন, আরো 9 জন সাথী সঙ্গীরা ফিরলেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিসাব দিলেন। 9 জন লাভ দেখিয়েছে অল্প অল্প, কিন্তু রাসূলুল্লাহ এসে হিসাব দিলেন তাদের লাভের থেকে আল্লাহর নবীর লাভ হলো 3 গুণ বেশি। মাল একই মার্কেটে বেচে কেনা, 9 জন যা লাভ দেখিয়েছে তাদের থেকে 3 গুণ, তারা যা লাভ করেছে তাদের থেকে 3 গুণ লাভ বেশি বিশ্ব নবী দেখাচ্ছে। একবার জোরে বলো। এক প্রশ্ন আসবে না, আসবে না? কি ব্যাপার, একই রকম মাল দিলাম, তুমি এত লাভ দেখাচ্ছ, নিশ্চয়ই ওই 9 জন ঝেড়ে খেয়েছে। নতুবা ওরা যদি না ঝেড়ে খায়, তুমি মানুষকে ঠকিয়েছো তাই তোমার এত লাভ। দুটোর একটা প্রশ্ন আসবে না? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার মুচকে হেসে বললেন, না, আমি মানুষকে ঠকাতে পারি না, মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করতে পারি না। ও আমার খাদিজা, শোনে, আমি মার্কেটে মাল বেচা কেনা করছিলাম। মার্কেটে যখন আমি বেচা কেনা করছিলাম, ওই সময় আমি তাদের কাছ থেকে বেশি বেশি রেটে বিক্রি করেছি। আমার লাভ আমি বেশি রেখে বিক্রি করেছি। বিনিময়ে আমি তাদের সঙ্গে কোনো প্রতারণা করিনি, মিথ্যা কথা বলিনি, তাদেরকে ঠকাইনি। আমার যতটা পুষিয়েছে আমি আমার মতো আমি বিক্রি করেছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তারপরেও তোমার মালটা বিক্রি হলো কি করে? 9 জন তারাও তো একই মাল বিক্রি করছিল। ওই 9 জন জবাব দেয়, ও আমাদের খাদিজা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমরা অবাক হয়ে গিয়েছি। আমাদের মাল কেনার জন্য মানুষ যত উদ্যুক্ত নিয়েছিল, মানুষ যত ভিড় জমিয়েছিল, তার থেকে 3 গুণ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাল ক্রয় করার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। চড়া দাম, খরিদ্দার বেশি। আপনি বলছেন আল্লাহর কিরে আমার কেনা রয়েছে, এই না দিলে হবে। কথা বুঝতে পারছেন তো?
বিশ্বনবী এখানে বুঝিয়ে দিয়ে গেলেন আপনি লাভ বেশি করুন, শর্ত একটা, শর্ত ওয়াহিদা লা কাযিব, তুমি মিথ্যুক হইও না, একটাই শর্ত, তাদের সঙ্গে সত্য কথা বলো। বেচার সময় বলে দেন ভাই আমি 100 টাকা না হলে আমি আমার পোষাবে না, আমি দিতে পারবো না। কথা বুঝতে পারছেন না? বেচার সময় বলে দেন ভাই এই টাকা হলে আমি দিতে পারবো, নলে পারবো না। এই তো হয়ে গেল। এতে আবার আল্লাহর কিরে খোদার কিরে এর কসম সের কসম, মানে ভালো মালটারে পোষাচ্ছ, তাই তো? এই নির্দেশনাগুলি আমাদের শিখতে হবে, আমাদের শেখাতে হবে। ও বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, এই হালাল খাবার যখন আপনি খাবেন, আপনি হালাল খাবারটা যখন আপনি খাবেন, হালাল অর্থ যখন ইনকাম করে আপনি আপনার পরিবারদেরকে খাবেন, আপনার পরিবার খাবে, আপনার বাচ্চা খাবে, আপনার মা বাপ খাবে, আল্লাহ পাক তাদের হৃদয়েতে নবীর মোহাব্বত ভালোবাসা তৈরি করবে। শুধু তাই নয়, ইবাদতে তারা যখন দাঁড়াবে তাদের চাঞ্চল্যতা সৃষ্টি হওয়ার কোনো জায়গা হবে না। হালাল মাল খানেওয়ালার ইবাদত আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছেন লাহাবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা হারাম খানা খায়, হারাম খানা খেয়ে শরীরে যে গোশতটা তৈরি করে ওই গোশতটা কশিনকালে কিন্তু জান্নাতে যাবে না। তাই ইবাদত কবুলিয়াতের বড় একটা মাধ্যম হলো হালাল খাওয়া। হালাল খানা খাওয়াটা হচ্ছে ইবাদতের কবুলিয়াতের, ইবাদত কবুলিয়াতের মাধ্যম। একবার জোরে বলুন। ও দোয়া করে চোখে পানি এনে পাগল হয়ে গেলেও কবুল হবে না যদি হারাম খানেওয়ালা হয়। আমার আলোচনা আপনাদের মাথায় ঢুকছে তো বাপ? তাহলে প্রমাণ হলো ব্যবসা করাটাও ইবাদত। প্রমাণ হলো তো? চাষাবাদ করছে, আল্লাহ নবী বললেন চাষাবাদ করাটাও হলো ইবাদত। চাষাবাদ করাটাও হলো ইবাদত। ও বাবা আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, চাষ করাটাও হলো ইবাদত। তবে বাবা এলাকায় যে পরিমাণে চাষ হচ্ছে খোঁজ নিয়ে দেখলাম কেউ 15 কাঠা, কেউ 20 কাঠা, 1 বিঘে, কেউ 1.5 বিঘে জমি বন্ধক নিয়ে চাষ করছেন। ওটা ইবাদত নয়, ওটা হারাম। খাজুরডাঙ্গা এলাকায় এসব নেই। না শাহনাজ ভাই বলে গেছে চাষ করা ইবাদত। 3 বিঘে জমি বন্ধক নিয়েছে, ইবাদত করবে। এই কথা বুঝাচ্ছেন না? বন্ধক নেবে কেন? 3 বিঘে জমি লিজিলেন না, 1 বছর কি 3 বছরের চুক্তিতে নিয়ে এলেন এই টাকাগুলো দিলাম, আমি 3 বছর চাষ করব। 3 বছর শেষ, টাকাও আপনার, জমিও আপনার। কথা বুঝতে পারছেন না? না ওতে পটতানি, ওতে পটতানি। চাষা জমি বন্ধক নিয়ে আর মসজিদে আল্লাহরে খুঁজতেছে। ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে বাপ? রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে। এ ডোজ যদি না দেই আমাদের মতো হুজুরির কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা ও বোনেরা আলোচনা বুঝুন শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়েছে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে যাকাত আদায় করবে আমার উম্মতেরা বড় বড় জুব্বা পরিধান করবে আমি নবীর থেকে দামি দামি তারা পোশাক পরিধান করবে বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ তারা বানাবে ও আমার সাহাবীরা দাড়ি থাকবে টুপি থাকবে পাগড়ি থাকবে আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম শুনে রেখে দাও আমার উম্মত উম্মতিরা মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে অবাক হওয়ার বিষয় ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান পাওয়া যাবে না হাদিসটি পাবেন মুসনাদে আহমদ বলে কি কিতাব হাদিসের কিতাবের ভিতরে এসেছে ও নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন মানাহা উলাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা কারা এদের পরিচয়টা একবার আপনি দিন আল্লাহ নবী বললেন অলির রিবা এরা হলো সুদখোর সুদের লেনদেনকারী মিলছে এখন মিলছে হাদিসটা মিলছে না হুজুর একটা শব্দ ওখানে ইউজ করলেন কি অলির রিবা এরা হবে সুদখোর হয় সুদ দেবে নাহলে সুদ খাবে ঘর 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 গিয়ে সার্চ করে দেখুন কলগেট দৌড় পর্যন্ত ঢুকে বসে আছে কথা বলছেন না ও জানেরা নওজওয়ানেরা যুবকেরা সুদ খেয়ে সুদ খেলে সুদের লেনদেন করলে আপনার ভিতর থেকে 6টা নিয়ামত আমার আল্লাহ উঠিয়ে নেবে এক নম্বরের নিয়ামত গুনুন হাত গুনে গুনে গিট গুনে গুনে বাড়ি নিয়ে চলে যান এক নম্বর আল্লাহ নবী জানিয়েছে যে ঘরেতে সুদের লেনদেন হয় ওই ঘর থেকে প্রথম যে নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে ওই ঘরটার ভিতর থেকে আমার আল্লাহ শান্তি আর রাখবে না ওই ঘরটায় আমার আল্লাহ শান্তিটা উঠিয়ে নিয়ে সদা সর্বদা ওই ঘরটার মানুষগুলো অশান্তিতে জেরবার হয়ে যাবে এক কথা সুদের লেনদেনকারীর ভিতর থেকে আমার আল্লাহ শান্তি উঠিয়ে নেবে বলেন যারা প্রতি সপ্তাহে যায় ষাঁড়ের কাছে এরা সব শান্তিতে আছে জোরে বল না রে বাপ ভয় করতেছেন কেন আছে বৃহস্পতিবার কিংবা বুধবার আসলি চাষি কিনের গুঁতো মেরে চাষার বলতে রেডি রেখো 2600 ওর ঘুম হারাম হয়ে গেছে সারা রাত শুধু উসপাস উসপাস করতে চাষা চাষি বলছে কেরাম লিখতে বলো টাকা আনতে বললে এখন ছটপট করলে হবে না আমার কাছে টাকা নেই ওই সারের মুখ ঝাঁকানি শুনতে পারবো না তোর ঘর করবো না সিনেমা শুরু হয়ে গেছে ঘরে কথা বলছেন না কেন এক নম্বর গুনছেন তো নাকি দ্বিতীয় নাম্বার ও নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা পরিষ্কার ভাবে কিতাবে এসেছে সুদের লেনদেনকারীর ভিতর থেকে 2 নম্বর নিয়ামত আমার আল্লাহ উঠিয়ে নেবে ওটা হলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে ভালোবাসা পবিত্র ওই পবিত্র ভালোবাসার ভিতরে ফাটল ধরবে একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না স্বামী স্ত্রীকেও বিশ্বাস করবে না একে অপরের সন্দেহের জায়গায় সংসার তৈরি হবে শুধু তাই নয় ওই সরলতার সুযোগ নিয়ে শয়তান ওই ঘরের ভিতরে জিনা ব্যভিচার লাগিয়ে দেবে হচ্ছে তো এখন ভাবি শুধু অপেক্ষায় থাকে ভাই কখন ফাঁকায় বেরোবে ওই মোটটার এখানে যাওয়ার আগেই ফোন লাগিয়ে দিয়েছে উনি চলে গেছে তুমি এসো খেলা হবে
এ কথা বলে না, ও গিয়ে ওই ওখানে গিয়ে ফোন করছে, আমি বাড়ি থেকে বেরিয়ে এসে তুমিও বেরো। পরকিয়া হবে। শুধু তাই নয়, হুজুর বলেছেন পাক জবানে, রাষ্ট্রীয়ভাবে শাসকেরা এই পরকিয়া করা, জেনা করা স্বীকৃতি দেবে। এটা 2019 সালে বলে আমাদের দেশে পাশ হয়ে গেছে বলে পরকিয়া করা বৈধ, জানেন? পার্লামেন্টে বিল পাশ হয়ে গেছে বলো যে একটা ছেলে বিয়ে করবে, শাহনাজ বিয়ে করবে, শাহনাজের বউ নিয়ে থাকবে, ওই বউটারও স্বাধীনতা আছে। ও যদি মনে করে শাহনাজের ঘর থেকে আরো 3-4 জনের সঙ্গে মোটামুটি সম্পর্ক করবে, করতে পারবে। পরকিয়া করা অপরাধ না, ওটা তার স্বাধীনতা। মানে মিটার তোমার, অন্যজন লাইট জ্বালাবে, বিল মেটাতে হবে তোমার। এটা কিসের সাইড এফেক্ট বল না রে ভাই, বুঝতে পারছেন না বলে। আজ থেকে 20 বছর আগে কি 25 বছর আগে থেকে যখন এলাকায় বন্ধন, আপনার এই মহিলা সমিতি এইসব চালু ছিল না, এইসব অপকর্মগুলো ছিল। আপনি মেলান, শাহনাজের কথা যদি ভুল হয় ধরবেন। যত পরকিয়া, যত অবৈধ, ঘরের বউ অন্য জায়গায় অন্য পুরুষের সঙ্গে সংমিশ্রণ, মেলামেশা, অবাধ চলাফেরা শুরু হয়েছে তো এই মাত্র এই 22 থেকে 25 বছরের ভেতরে। আগে সব ছিল কবে থেকে? যবে থেকে প্রতি সপ্তাহে স্যারের পাশে বসতে শুরু করে, যবে থেকে আপনার ঘরের বিবিটাকে প্রতি সপ্তাহে অন্য পুরুষের সঙ্গে মিটিং এ পাঠিয়েছেন। মুসল্লি সেজে কাবা ধরে জান্নাত খুঁজতে যাচ্ছে নাকি? কটা হলো? ও নজনেরা, এখানে আরেকটি কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী এখানে একটি কথা বলেছেন, যখন সন্তান জন্মাবে, ঘরে ঘরে সন্তান জন্মাবে, কিন্তু অবৈধ সন্তানের সংখ্যা পৃথিবীতে বেশি হবে। সেই কাগার কোকিলের গল্প। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা শিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন কেন আমাদের জন্য সুদের লেনদেন করাটা নিষিদ্ধ করেছে? আল্লাহ আমাদের জন্য সুদ কেন হারাম করেছে? দ্বিতীয় নাম্বার, আপনার ভিতর থেকে আল্লাহ যে বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে, সেই নিয়ামতের কথা হাদিসে এসেছে। আল্লাহ নবী বললেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলাম, লজ্জা হলো, হায়া হলো ঈমানের একটি শাখা। ও নওজোয়ান যুবকেরা, এই সুদের কারবার করার কারণে, সুদের মাল খাওয়ার কারণে ছেলে মেয়েদের ভিতরে আর লজ্জা, হায়া বলে কিছু থাকবে না, ওটাও উঠিয়ে নেওয়া হবে। তখন ছেলে মেয়ে একই জায়গায় খোল্লা অবাধ মেলামেশা করবে, হাসি ঠাট্টা করবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে ওপেন রাস্তাঘাটে জিনা ব্যভিচার হবে। যেমন চতুর্পথ জন্তুর জানোয়ারেরা তাদের লজ্জা ঘৃণা, তাদের জীবন চলে, ঠিক আমার উম্মাতিদের ভিতরে এইরকম ওপেন জিনা চলবে। আজকে সমাজে দেখি শুধু পার্কে জিনা হয় না, শুধু বিভিন্ন আপনার হোটেলে জেনা হয় না, বিভিন্ন আপনার এমনি করে আপনার বিভিন্ন আপনার এমনি করে বিভিন্ন এপিসোডসে আপনার শুধু জেনা হয় না, এইরকম জলসার মাধ্যমে এলাকায় বড় বড় বাজার খোলা চলছে। এই বাজার খোলাতেও ওপেন জেনা ব্যভিচার চলছে। তৃতীয় হলো
ও নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা মজুর 4 নাম্বার হলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদের সাইড এফেক্ট, হারামের সাইড এফেক্ট হলো এটাই। শুনে রেখে দেন 4 নাম্বার হলো, আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, হাদিসের বিশারদ তথা মুহাদ্দিসিনগণ পরিষ্কার ভাবে জানাচ্ছে, মুসলমান ঘর বানবেন বিশাল, মুসলমানের ঘর হবে বিরাট আলিশান, কিন্তু এই ঘর থেকে আল্লাহর জিকিরটা উঠে যাবে, অর্থাৎ ঘরে আর আল্লাহর জিকির থাকবে না। ও মুসলমান ভাই ও বাবাজিরা, আজ থেকে 30 বছর আগে এই খাজুরডাঙ্গা এলাকায় মা মুসলমানের ঘরগুলো ছিল কাঁচা তথা মাটির ঘর, এখন পাকা ঘর হয়ে গেছে। আগে ওই মাটির ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, এখন এই বিরাট বড় বড় আলিশান ঘর হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে দেখুন, ওই সমস্ত ঘরগুলো আর কোরআন তেলাওয়াত হয় না, বরঞ্চ রাত 1টা, 1:30, 2টোর সময় ওই পাকা ঘরের পাশ দিয়ে গেলে গান বাজনার আওয়াজ পাওয়া যায়। এই চেয়ার দাও ভাই, এসে গেছে, আর বলা হলো না।